হাই ফ্রেন্ড, আজকে মার্কেটের কী ধরনের মুভমেন্ট হলো, গতকাল আমি কী ধরনের আলোচনা করেছিলাম বা মার্কেট নিয়ে কী প্রেডিকশন ছিল সেই বিষয়গুলো আরেকবার দেখব। গতকালকে যেটা মার্কেট সম্বন্ধে বলা হয়েছিল, নিফটি যদি 22,066 উপরে পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে মার্কেট ওভারঅল বুলিশ যাবে। এবং যথারীতি দেখেছেন, প্রথম 15 মিনিট ডাউন ট্রেন্ড হলেও, পরের 15 মিনিট ডাউন ট্রেন্ড, তারপরে 15 মিনিট ডাউন ট্রেন্ড হলেও আলটিমেট কিন্তু কি হয়েছে, আমাদের যে সাপোর্ট লাইন ছিল যেটা ভাঙলে আমরা পূর্ণাঙ্গ পুটের দিকে যেতাম 22,007, সেই জায়গায় ভাঙেনি। ফলে পুটের প্রশ্ন প্রথম গ্যাপ আপ যখন দিয়েছিল তখন থাকতে পারে, কিন্তু পরবর্তীতে পুটের ভাবনা আমাদের ছিলই না। ফলে আমরা যেহেতু আমাদের অ্যানালাইসিস বা প্রেডিকশন ছিল আমাদের যে মার্কেট যদি 22,066 উপরে পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে কল বাই করা যেতে পারে। এবং আরেকটা জিনিসও বলা ছিল, সেটা হচ্ছে মার্কেট 22,124 যেটা একটা হাই পয়েন্ট ছিল আমাদের। ফলে সেই হাই পয়েন্টের আগেও বারবার যে রিজেকশন এসেছে মার্কেট ওখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট ডাউন এসেছে। ফলে প্রত্যেককে ট্রেড নেওয়ার জন্য বলা হয়েছিল যে প্রথমত মার্কেটকে সময় দেবেন এবং ডাটা পূর্ণাঙ্গভাবে মার্কেটে যখন তৈরি হবে তারপরে ট্রেড গ্রহণ করবেন। যথারীতি সেটাই হয়েছে। আমরা যদি দেখে থাকি তাহলে দেখবেন যেটা বলেছিলাম যে মার্কেটে ডাটা তৈরি হওয়ার পরেই পূর্ণাঙ্গ ট্রেড গ্রহণ করবেন। ফলে নিফটি যে প্রেডিকশন ছিল 22,124, সেই যে টার্গেট আমাদের, সেই টার্গেটকে আজকে আমরা ফুলফিল করেছি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা বলা ছিল, সেটা হচ্ছে $46,481 এর উপরে মার্কেট থাকলে মার্কেট আপ ট্রেন্ড থাকবে। কিন্তু ব্যাংক নিফটিতে একটা হিউজ পরিমাণে সেলিং ছিল, যার ফলে ব্যাংক নিফটি সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলেছিলাম। এবং দেখেছেন যথারীতি গত উইকের যে শেষ দিন ছিল শুক্রবার, সেই দিন যে হাই মেরেছিল আজকেও ঠিক সেই হাইয়ের কাছাকাছি গিয়ে মার্কেট রিজেকশন নিয়ে নিচে এসেছে। ফলে মার্কেট কিছুটা আপ ট্রেন্ড হলেও মূলত একটা রেঞ্জের মধ্যেই ব্যাংক নিফটি কাজ করেছে। ফিন নিফটি নিফটিতে বলা ছিল 20,546 উপরে পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল হলে মার্কেট আপ ট্রেন্ড যাবে। আপ ট্রেন্ড যদিও বলা যায় না, তবুও কিছুটা গিয়েছিল, পরে আবার রিজেকশন হয়ে এসেছে।
ফলে ফিন নিফটিও কিছুটা বলতে পারেন সাইডওয়েজ মার্কেট। আমরা আগামীকাল কি হতে পারে বা আগামীকাল কি ধরনের আমরা মার্কেটের প্রেডিকশন করতে পারি সেটা নিয়ে আমি আলোচনা করব। নিফটি দেখতে পাচ্ছেন সর্বকালের যে হাই আমাদের যে পয়েন্টে 22,124 শেষ পর্যন্ত কিন্তু তার নিচেই ক্লোজ দিয়েছে, অর্থাৎ 22,116তে ক্লোজ হয়েছে মার্কেট। আগামীকাল নিফটি যদি 22,186 উপরে পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে মনে রাখবেন নিফটি পজিটিভ এবং একটা ভালো মুভমেন্ট আপনারা লক্ষ্য করবেন। সেক্ষেত্রে টার্গেট 250 এবং 300, 22,250 এবং 22,300 এই হচ্ছে আপ ট্রেন্ড। তা না হয়ে মার্কেট যদি কি হয়, আজকে যেখান থেকে সাপোর্ট নিয়েছিল অর্থাৎ 22,061 এর নিচে চলে আসে তাহলে মার্কেটে আবার একটা কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। ব্যাংক নিফটি যে রেঞ্জে গত দুদিন থেকে ঘুরছে 46,700 যদি ব্রেক করে তাহলে মনে রাখবেন 47,000 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 47,500। ফলে ব্যাংক নিফটি আগামীকাল একটা মুভ হওয়ার সম্ভাবনা, কারণ দুদিন ধরে যে জায়গায় ছিল ঠিক সেই জায়গাতেই মুভ করে চলছে। ডাউন ট্রেন্ড ব্যাংক নিফটিতে আমরা তখনই ধরব যখন দেখব 46,271 নিচে চলে এসেছে মার্কেট। 46,271 নিচে মার্কেট ক্লোজ দিয়েছে, তখন জানবেন মার্কেট পূর্ণাঙ্গ ডাউন ট্রেন্ড, অর্থাৎ মার্কেট একবার হয়তো কারেকশন দিকে রওনা দেবে। ফিন নিফটি আমরা তখনই পুলিশ ধরব যখন মার্কেট 20,615 উপরে পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল অর্থাৎ পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল ফুল বডি দেখতে পাবো, তখনই আমরা ফিন নিফটিকে টার্গেটের জন্য এগোবো। সেক্ষেত্রে ফিন নিফটির টার্গেট মনে রাখবেন 20,745 কাছাকাছি, মনে রাখবেন 20,745 কাছাকাছি। আর আমরা ডাউন ট্রেন্ড তখন বিচার করব যখন 20,403 নিচে মার্কেট আসবে। 20,403 নিচে মার্কেট পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেল ক্লোজ দিবে যদি দেখি, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। আমরা একবার অপশন চেনটা দেখে নিই। নিফটি অপশন পিসিআর 1.19 এবং মজার ব্যাপার হলো 22,000 এবং 22,100 দু জায়গাতেই স্ট্রং সাপোর্ট। 22,000 সাপোর্ট, 22,100 সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হয়ে গেছে এবং পূর্ণাঙ্গ যে ধরনের পুট রাইটিং হওয়ার কথা দরকার ছিল
মার্কেটে লং টাইম মানে যে হাই ছিল আমাদের, সেই হাইকে ব্রেক করার জন্য যে ধরনের পুট রাইটিং হওয়া দরকার ছিল, আজকে সেই পুট রাইটিংটা আমরা 22,000 এবং 22,100 দেখতে পাচ্ছি। ওভারঅল মার্কেট পজিটিভ। ব্যাংক নিফটি পিসিআর 1.16, 46,500তেও একদম ভালো রাইটিং হয়েছে, পুট রাইটিং হয়েছে, সর্বত্রই পুট রাইটিং দেখতে পাচ্ছেন আপনারা। কল রাইটিংও হয়েছে, 700-600তেও কল রাইটিং হয়েছে, কিন্তু 500 এইদিকে 500, 400, 300, 200 এখানে কল আনবাইন্ডিং হয়েছে। ফলে আমরা সাপোর্ট 500কে এখনো সাপোর্ট বলতে পারি না, 500তে এখন স্ট্রাগল জোন, 46,500 স্ট্রাগল জোন। ফলে 500 যদি ব্রেক করে যায়, ভালো রকমের একটা মার্কেটে আগামীকাল ফুট রাইটিং হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটে আপনারা দেখতে পাবেন মার্কেট 47,000 এবং 47,500 আগামী সাপোর্ট, স্ট্রং সাপোর্ট 46,000। ফলে মার্কেট আমরা একবার নিফটি আর নিফটিগুলো দেখে নিই। মার্কেটে যে ধরনের পিসিআর বিল্ড আপ হয়েছে বা ওপেনিং টাইম বিল্ড আপ হয়েছে, তাতে বাই অ্যান্ড ডিপ যত নিচে পাওয়া যাবে তত নিচেই কল বাই আছে। বাই অন ডিপ, বাই অ্যান্ড ডিপ বলতে কতটা নিচে, 22,007 উপর থাকতে হবে, কিন্তু সাথে নিচে যদি রেড ক্যান্ডেল তৈরি হয়ে যায় তাহলে কিন্তু নিচে চলে আসবে। মনে রাখবেন 22,000 থেকে 22,000 যে 66 এই রেঞ্জের মধ্যে কোথাও যদি রিভার্সাল ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল, বুলিশ হ্যামার এইসব তৈরি হয়ে যায়, তাহলে মনে রাখবেন মার্কেটে একটা ভালো রকমের মুভ পাওয়া যাবে, কারণ পিসিআর এবং ওপেনিং টেস্টটা বিল্ড আপ হয়েছে। আমরা এফআইআই ডাটা একবার দেখে নিই, আপডেট হয়েছে কিনা। না, এখনো আপডেট হয়নি, এখনো পর্যন্ত এফআইআই ডাটা আপডেট হয়নি। আপডেট দেওয়ার জন্য দেখাতে পাচ্ছি না, ইচ্ছা ছিল দেখানোর, কিন্তু এখনো পর্যন্ত এফআইআই ডাটা আপলোড হয়নি। সাধারণত এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সন্ধ্যা 7টার দিকেই এই রিপোর্টটা পাবলিশ করে, যার ফলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই হচ্ছে মার্কেট সম্বন্ধে আগামীকালকের প্রেডিকশন। আর একটা বিষয় বলি, টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা কি, এর গুরুত্ব কি, টেকনিক্যাল অ্যানালাইসিস কিসের উপর ভিত্তি করে হয়, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে হয়, সেটা নিয়ে একটা 4 পর্বের মানে 4টে পর্বের একটা ক্লাস কয়েকদিনের মধ্যেই আপলোড হবে। ফলে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, তা না হলে হয়তো টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বিষয়টা সেটা হয়তো দেখতে পাবেন না। তাই প্রত্যেককে আমি বলবো যে ট্রেড নেবার আগে নিজেরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন, তারপর ট্রেড নেবেন। এর জন্য আমি কোনোভাবেই আপনাদের
রেকমেন্ডেশন করছি না। এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল ভিডিও। প্রত্যেককে ধন্যবাদ জানাই।